নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে AC47 এর যে সমস্ত এমসিকিউগুলো আছে এবং এসিকিউগুলো আছে তার উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন কি আছে, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, এটা কী হবে, স্মৃতিকথা। তার পরের প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 1842 সালে। আচ্ছা, তারপরে দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা সম্ভবত এটা ওয়ারেন হেস্টিং হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও এটা। পরেরটা দেখো, স্তম্ভ মেলাও। 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর স্তম্ভ মেলাও। স্তম্ভ মেলাও, এটা উত্তর হবে অপশান এ। আচ্ছা, পরেরটা দেখো কি আছে, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, এটা উত্তর হবে বীরসালিঙ্গ পান্তুলু। পরেরটা দেখো কি আছে, 9 দাগের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশ করেন কে, এটা উত্তর হবে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন, উত্তর হবে বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো, 11 দাগের 12 দলীয় সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন কে, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন দেখো কি আছে, 12 দাগের নবান্ন নাটকের রচয়িতা ছিলেন কে, উত্তর হবে বিজন ভট্টাচার্য। পরের প্রশ্ন দেখো, 13 দাগের কী হবে, 1943 মন্বন্তরের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন, এটা উত্তর হবে ওয়াভেল। পরের প্রশ্ন দেখো কি আছে, 14 দাগের আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, সিঙ্গাপুরে। তারপরের প্রশ্ন দেখো 15 দাগের কী আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন, এটা উত্তর হবে রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো 16 দাগের কী আছে, ত্রিপুরী কংগ্রেস সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া। পরেরটা দেখো কী আছে, 17 দাগের ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন কে, ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন দেখো কী আছে, 18 দাগের জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন অপশন এ জওহরলাল নেহেরু। চলো পরের প্রশ্ন দেখবো কী আছে। পরের প্রশ্ন দেখো, পেরেস্ট্রোইকার প্রবর্তক ছিলেন মিখাইল গর্বাচেভ। পরের প্রশ্ন দেখো কী আছে, 20 দাগের কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্ট্রো। পরের প্রশ্নটা দেখো কী আছে, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়, ঢাকায়। পরের প্রশ্নটা দেখো কী আছে, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা। পরের প্রশ্নটা দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন, আমরা সবাই জানি এটা অপশন এ শেখ মুজিবুর রহমান। পরেরটা দেখো কী আছে, 1 নম্বর স্তম্ভের সঙ্গে 2 নম্বর স্তম্ভ মেলাও। দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি। চলো এরপরে আমরা দেখব 2 দাগের প্রশ্ন। একটি প্রশ্নের মানে 1 নম্বর করে মোট 16টি প্রশ্ন দেওয়া থাকবে, 16 প্রথম প্রশ্ন কী আছে দেখো, সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে ছিলেন, এটা উত্তর হবে, দেখো ছোট্ট করে লিখে দিচ্ছি, এডমন্ড স্পেন্সার। আবার বলে দিচ্ছি, এডমন্ড স্পেন্সার। পরের প্রশ্ন দেখো, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, এটা উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে কলম্বাস। পরের প্রশ্ন দেখো কী আছে, মার্কেন্টাইল বাদ বলতে কী বোঝায়, চলো প্রশ্নের উত্তরটা দেখাই। দেখে নাও, মার্কেন্টাইল বাদ বা বণিকবাদ বলতে কী বোঝায়, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, 2 দাগটা হয়ে গেল, 3 দাগটা, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান কে ছিলেন, এটা উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। আরও একবার বলছি, নেলসন ম্যান্ডেলা। পরেরটা দেখো, লগ্নি পুঁজি কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও লগ্নি পুঁজি কী, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, 4 দাগের শোর গ্রান্ট বিতর্ক কী, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, শোর গ্রান্ট বিতর্ক কী, উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। চলো এবার দেখব পরের প্রশ্ন কী আছে, সূর্যাস্ত আইনের মূল বক্তব্য কী ছিল, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, সূর্যাস্ত আইন কী ছিল, তোমরা উত্তরটা এখান থেকে শুরু করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, সূর্যাস্ত আইন, ঠিক আছে, এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা দেখে নাও এখান থেকে এই অবধি।
চলো, আশা করি তোমরা দেখে নিয়েছো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে, সাউকার কাদের বলা হয়? দেখে নাও, সাউকার কাদের বলা হয়? দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটি দেখো। এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। চলো এবার পরের প্রশ্ন দেখো, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। একটু দেখে নাও উত্তরটি, আমি মুখে বললাম না, এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গীয় কাদের বলা হতো? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি, প্রশ্নটা আগে দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে। আমি মুখে বললাম না, দেখে নাও উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো। দেখো পরের প্রশ্ন কী আছে, দলিত শব্দটির অর্থ কী? উত্তর হবে নিপীড়িত। পরের প্রশ্ন দেখো, কবে এবং কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, লক্ষ্ণৌ চুক্তি কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয়? এখান থেকে এই উত্তরটা লিখবে। চলো এখান থেকে এফডি লিখবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? সেই প্রশ্নটা আমি উপরে লিখে দিয়েছি। দেখো, কারণ এই কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না। পরেরটা দেখো কী আছে, 10 দাগের প্রশ্নটা হয়ে গেল। অথবা দিদে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি অভিযুক্তের নাম? উত্তরটা হবে ফিলিপ স্প্যাট ও বেন ব্র্যাডলি। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে, সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কী নামকরণ করেছিল? এটা উত্তর হবে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। আরও একবার বলছি, উত্তরটা হবে শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। পরের প্রশ্ন দেখো, তানাকা মেমোরিয়াল কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখো, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে দেখো, অথবা দিয়ে কার নেতৃত্বে কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল? এটা উত্তর হবে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরের প্রশ্ন দেখো কী আছে, বিএনফুতে কী ঘটেছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, স্যাটো কথাটির সম্পূর্ণ অর্থ কী? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, স্যাটো এর পুরো নাম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো। অবশ্যই বানানগুলো কিন্তু খেয়াল করে পড়বে, হ্যাঁ, পরীক্ষা কিন্তু বানান ভুলের নাম্বার কেটে দেবে। পরের প্রশ্ন দেখো কী আছে, দাতাত রাজনীতি বলতে কী বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, দাতাত কি? এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো। চলো এবার পরের প্রশ্ন দেখো কী আছে, মিশ্র অর্থনীতি কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, মিশ্র অর্থনীতি, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। মিশ্র অর্থনীতি, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কী আছে, নেহেরু মহালানবিশ মডেল কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। সুন্দর করে প্রশ্ন দেওয়া আছে, সেট করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখাই, আর একটু কাছ থেকে দেখাই তোমাদের যদি সুবিধা হয়। দেখে নাও, পরের এবং শেষ প্রশ্ন দেখো, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, তৃতীয় বিশ্ব কি? এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব শীঘ্রই তোমাদের বাকি
2-1 দিনের মধ্যে বাকি যে পেজগুলো আছে আমরা সমাধান করে দেবো। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলো বাই, টাটা।